তো ক্যাশ ফ্লোটা যেটা হবে সেটা হচ্ছে আমার আসলে ক্যাশ ব্যালেন্স মানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্সটা কত এটা সমান হবে আর কি। তো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা ক্যাশ ফ্লোটা খুব ইজি। ক্যাশ ফ্লো হচ্ছে আমি একটু দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এই ভ্যালু সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা আসি যে নেট প্রফিট বিফোর ট্যাক্স, এটা আমি দিই। নেট প্রফিট এটা আমি নিয়ে আসবো, এটা অলরেডি এখান থেকে নিয়ে আসছে। দেন হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখবেন, ক্যাশ ফ্লো মেলানোর জন্য আপনারা ব্যালেন্স শিটটাকে টার্গেট করবেন শুধুমাত্র। প্রফিট বিফোর ট্যাক্সটা ছাড়া বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স শিটকে আপনি টার্গেট করবেন। ব্যালেন্স শিটকে কিভাবে টার্গেট করবেন? ব্যালেন্স শিটকে আগে টার্গেট করবেন এই প্রতিটা জিনিসের চেঞ্জটাকে আপনি ক্যাশ ফ্লোতে প্লাস মাইনাস করলে আপনার হয়ে যাবে। যেমন আপনার প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট। তো এখানে আপনার প্রথমটা আমি ধরি, তাহলে প্রথমটা যদি ধরতে যাই সেক্ষেত্রে আপনার এই যে চেঞ্জটা আসলো, এই চেঞ্জটা কি কারণে আসতে পারে? একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন আর একটা হচ্ছে আমি নতুন অ্যাকোয়ার করছি এটার কারণে। তাহলে আমি এটা এখানে ডিক্লেয়ার করাই। ধরুন ডেপ্রিসিয়েশন এখানে চলে আসছে এবং আমার এডিশনটা কত, এই যে অ্যাকুইজিশনটা আমি নিয়ে আসবো। অ্যাকুইজিশন অবশ্যই মাইনাস অ্যাকুইজিশনটা, এই যে এখানে আমি এডিশনটা মাইনাস করে দিব, ঠিক আছে? তাহলে আমার এটা রিফ্লেকশন আমার হয়ে গেছে। আমার কত 3,11,648 টাকা। বা এইভাবে আপনারা করতে পারবেন, আমি আপনাদের একটু সহজ বুদ্ধি দিই। এটা থেকে এটা মাইনাস করবেন, ঠিক আছে? তো মাইনাস করলেন, মাইনাস করি আমরা। তো মাইনাস করার পরে দেখেন যে আপনার এই যে জিনিসটা কিন্তু কি মিলে গেছে। 3,11,648 টাকা আমি এই ব্যালেন্স এই যে 1,77,000 থেকে যদি এটা করেন দেখেন 3,11,648 টাকা হয়ে গেছে। তাহলে আমার এটা ডান। তারপরে আমি ধরবো ডেফার্ড ট্যাক্স। তো ডেফার্ড ট্যাক্সে কি হয়েছে? ডেফার্ড ট্যাক্সে কোনো কাজ করা লাগবে না। কেন কাজ করা লাগবে না? কারণ হচ্ছে ডেফার্ড ট্যাক্সের আপনার যেই মানে ইফেক্টটা এটা চলে গেছে কিসে? আপনার এই যে ইনকাম ট্যাক্সের মধ্যে। তো ইনকাম ট্যাক্সের মধ্যে যেহেতু চলে গেছে, আমি ব্যালেন্সটা কি নিছি? প্রফিট বিফোর ট্যাক্স নিছি। তাহলে ট্যাক্সটা এখানে অলরেডি কাজ হয়ে গেছে, সেহেতু আমার এখানে এটাও আমার ডান, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে রাইট অফ ইউজার অ্যাসেট। তো রাইট অফ ইউজার অ্যাসেট এখানে কি হচ্ছে? বাড়ছে দেখেন। তো বাড়লে কি হবে? তো বাড়লে ব্যাপারটা হচ্ছে এক হচ্ছে আমার এডিশন হয়েছে, আরেকটা হচ্ছে আমার এখানে একটা ডেপ্রিসিয়েশন আছে, ঠিক আছে? তাহলে আমি কি করব? ডেপ্রিসিয়েশনটা এখানে যোগ করব। আরেকটা জিনিস করব, এখানে হচ্ছে এটা এডিশন হয়েছে, রাইট অফ ইউজার অ্যাসেট এটা আমি মাইনাস করে দিব। যেটা এডিশন আমার ক্যাশ চলে গেছে সেটা আমি মাইনাস করব। তাহলে দেখেন এটা রিফ্লেকশন এটা। তাহলে দেখেন যে আমি বুঝাই যে এটা আর এটা মিলে আমার ডিফারেন্স কত হয়? 12,265,898। তাহলে আমি এখানে দেখেন মিলাই যে কত হয়, এইটার সাথে যদি আমি এই করি দেখেন 12,265,898। তাহলে আমার এটা ডান। আমার ব্যালেন্স শিটের বিষয়টাও কি ডান। এবার আমরা যাব এখানে। তো এখানে হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি বাড়ে, অর্থাৎ আমার মোট কথা হচ্ছে আমি কি করব, যে অ্যাসেট বাড়লে আমার আসলে মাইনাস ফিগার হবে আর অ্যাসেট কমলে হচ্ছে প্লাস ফিগার হবে। অর্থাৎ অ্যাসেট বাড়া মানে কি? আমার চলে যাওয়া ক্যাশ চলে যায়, আর লাইবিলিটি বাড়া মানে কি? আমার ক্যাশটা থেকে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এই যে যেহেতু বাড়ে সেহেতু আমার এটা কি মাইনাস ফিগার। তাহলে আমার এত কঠিনে যাওয়ার কিছু নাই। আমরা যদি ইনক্রিজ যাই হোক, আমি এটা কি করব, যে এই যে অ্যাডভান্স ডিপোজিট, তাহলে আমার এই যে এই চেঞ্জটা আমার দেখতে হবে 88। তাহলে আমার যেহেতু অ্যাসেট এটা মাইনাস তাহলে আমার দেখুন এটা অটো চলে আসছে। তাহলে আমার এটাও দেখুন ডিফারেন্সটা কি সমান হয়ে গেছে। তাহলে এটা আমার হয়ে গেছে। তারপর ক্যাশেরটা তো আর আমার এখানে কোনো কাজ নাই, ক্যাশেরটা লাস্টেরটা। এরপরে যাবো হচ্ছে লাইবিলিটি পার্টে। দেখেন আমার লাইবিলিটি আগে এটাতে যাই। এটাও আমি কি করব, আমি অ্যাসেটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে পূর্বেরটা দিয়ে আগে মানে বর্তমানটা মাইনাস করব, আর অ্যাসেটেরটা হচ্ছে মানে লাইবিলিটিটা হচ্ছে আপনার সমান মানে এই বছরেরটা দিয়ে পরের বছরটা মাইনাস মানে আগের বছরটা মাইনাস করব। তাহলে আমি একটু করি, দেখেন এটাকে আমি জাস্ট কি করব, এটা দিয়ে এটা মাইনাস করতে, ঠিক আছে? যা আসে, ঠিক আছে? তাহলে 277 777 এটা আমার মিলে গেছে। তাহলে এই যে দেখেন 277 777 আমার এখানে হয়ে গেছে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে কোনো চেঞ্জ নাই, তাহলে এখানে কোনো কাজ নাই, ঠিক আছে? যেখানে চেঞ্জ আছে সেখানেই কাজ আছে। তোমার আমি কি বলছি? যেখানে চেঞ্জ আসে সেখানেই কাজ আছে। তারপরে যে এই যে লিজ লাইবিলিটি, তাহলে লিজ লাইবিলিটির ক্ষেত্রে আপনার কি কি কারণে আসলে আমার চেঞ্জ হয় সেটা আমার কি করব, যে লিজ লাইবিলিটি একটা হচ্ছে আপনার আহ, একটা জিনিসই করতে পারি আমি, একেবারে সরাসরি আমি লিজ লাইবিলিটিটাকে এখানে ফাইন্যান্সিং থেকে আমি করে দিতে পারি। লিজ লাইবিলিটি এখানে আমি ডিরেক্ট কাজ করতে পারি। আমি ডিরেক্ট হচ্ছে যেটা বলছি যে লাইবিলিটি সবসময় এটা দিয়ে এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এটাই চলে আসবে। তো এখন যেটা বলবো যে ক্যাশ ফ্লোতে আর কোনো সমস্যা নেই। ক্যাশ ফ্লোতে যেটা আমি ওয়েটা দেখাইলাম যে আপনারা ব্যালেন্স শিটটাকে দেখবেন, হ্যাঁ? তো ব্যালেন্স শিটটাকে দেখবেন,
এটার বেস্ট মেথড হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনার আগে ডিফারেন্সটা এখানে বের করবেন, এখানে বের করে দেখেন যে প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা এখানে নিয়ে আসবেন ক্যাশ ফ্লোতে। যে প্রথম কি আনছি যে নেট প্রফিট বিফোর ট্যাক্সটা আমি নিয়ে আসছি, এই যে নেট প্রফিট বিফোর ট্যাক্সটা আমি এখানে নিয়ে আসছি। দেন হচ্ছে আমি কি নিয়ে আসি, ডেপ্রিসিয়েশনটা নিয়ে আসছি। তো এটা কিসের জন্য, এটা আমি বলছি যে নেট প্রফিট বিফোর ট্যাক্সটা যখন নিয়ে আসবো আমি, নিয়ে আসার পরেই হচ্ছে ব্যালেন্স শিট আমি চলে যাবো। তখন প্রথমটা দেখবো, প্রথমটার আমার ডিফারেন্সটা কত, 3,11,668 টাকা। তাহলে এই যে ডিফারেন্স, তো এই ডিফারেন্সটা আমাকে মিলাতে হবে কি, তাহলে দেখতে হবে যে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে ডিফারেন্স কেন আসে। একটা আসে হচ্ছে এডিশনের কারণে, আর একটা আসে কিসের জন্য, আমার ডেপ্রিসিয়েশনের কারণে। তাহলে আমি এই দুইটা জিনিস এখানে আনলাম। তো আনার পরে দেখেন যে যেটা বললাম যে এটা, তারপর হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেট, এটার সাথে আমার যে আহ, মানে ডেপ্রিসিয়েশন, এটা একসাথে করে আমি সব মিলিয়ে, এই যে এটা এবং এটা মিলে আমার যে ডিফারেন্স কত, 12,265। আমার সিএফ এ আমার এখানে দেখেন যে 12,265 আমার এখানে দেখাচ্ছে, যে এটা সহ এটা 12,265। তাহলে আমার কি হয়ে গেল, আমার ব্যালেন্স শিটে এটা মিলে গেল, এটা ওকে। তারপর ডেফার্ড ট্যাক্স, আমি বলছি যে ডেফার্ড ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স প্রভিশন এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমি অলরেডি যে অ্যামাউন্টটা আমি আনছি অলরেডি অ্যাডজাস্ট করেই আনছি এখানে। কারণ আমি আনছি কি নেট প্রফিট বিফোর ট্যাক্স, তার মানে বিফোর ট্যাক্স মানে কি, এই যে এই অ্যামাউন্টটা আনছি, দেখেন আমি এই অ্যামাউন্টটা আনছি, আমি কিন্তু ট্যাক্সের কোনো কথাই এখানে আনি নাই। ঠিক আছে, তার মানে এটার আর দরকার নাই। তো এটার আর প্রয়োজন নাই। দেন হচ্ছে আরেকটা জিনিসের প্রয়োজন থাকে না, সেটা হচ্ছে রিটেন আর্নিংস। ঠিক আছে, তো রিটেন আর্নিংসও এটা যে ডিফারেন্স, এখানে এটারও কোনো ক্যাশ ফ্লোতে প্রয়োজন নাই। আর বাকি যে ডিফারেন্স গুলো আসবে সেগুলো আমি ওখানে দেখাবো। কেন রিটেন আর্নিংস দেখাবো না, কারণ এটা ডিফারেন্সটা আমি অলরেডি এখানে নিয়ে আসছি, এই যে নেট প্রফিটটাই তো নিয়ে আসছি। কারণ রিটার্ন আর্নিংস এর ডিফারেন্সটাই হয় হচ্ছে আপনার নেট প্রফিটের জন্য, তাই না? তো এই কারণে এখানে আর তেমন কিছু হবে না। এরপরে যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স ডিপোজিট, এটার 88,029 টাকা, যেটা হচ্ছে বাড়ছে, তার মানে বাড়লে হচ্ছে আপনার মাইনাস ফিগারে যাবে হচ্ছে ক্যাশ ফ্লোতে, এই যে আমি এখানে নিয়ে আসছি। আরেকটা হচ্ছে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, যেহেতু চেঞ্জ নাই সেহেতু আর এখানে আনার প্রয়োজন নাই। আর একটা জিনিস হচ্ছে লাইবিলিটিস ফর এক্সপেন্স, এটা আমরা এই যে 2,07,777 টাকা এখানে নিয়ে আসছি। আর লিজ লাইবিলিটি যেহেতু আগে থেকে পুরো টাকাটাই বাড়ছে, সেহেতু আমরা ক্যাশ ফ্লোতে কি করছি, এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যখন আমি করলাম, করলে যে এটা আসলো, ক্যাশ ব্যালেন্সটা আসলো, এটার ব্যালেন্সটা এবং আমার ব্যালেন্সটা দেখেন এখন সেম হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন আমার ব্যালেন্সটা সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার ক্যাশ ফ্লো মিলে গেল, আর হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, ইকুইটি, এগুলো মিলে গেছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে চেঞ্জ করে, মানে আমি যেভাবে দেখাইছি ওভাবে হচ্ছে আপনারা উপরে যে ট্রায়াল ব্যালেন্সটা দিলাম, এই যে ট্রায়াল ব্যালেন্সটা, এই ট্রায়াল ব্যালেন্স থেকে আপনারা প্রিপেয়ার করে দিবেন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের আইএসআইএফআরএস এর প্রি রেকর্ডেড ভার্সনটা দিন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মূল ফাইন্যান্সিয়াল বিষয়।